গাজায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের ৭ সেনা। একে খুবই কঠিন দিন হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি আপাতত স্থিতিশীল থাকলেও মঙ্গলবার মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৪ প্যালেস্টাইন নাগরিক। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি সাজোয়া যান বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭ ইসরায়েলি সেনা। নিহতরা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এই হামলার দায় স্বীকার করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করে মঙ্গলবার এক্সে এক পোস্টে জানান, সাহসী যোদ্ধারা হানাদার হামাসকে পরাজিত করতে এবং জিম্মিদের মুক্ত করতে প্রাণ দিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্টজ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, গাজার সঙ্গে যুদ্ধ অত্যন্ত কঠিন হচ্ছে। তারা এই যুদ্ধে নিহতদের পরিবারের পাশে থাকবেন। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে গেলেও সংঘর্ষ থামেনি গাজায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, 2023-এর অক্টোবরের পর এ পর্যন্ত 56,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।